এক্সিবিশন, এরকম একটা সুন্দর এক্সিবিশন, এবং তুমি এটা ইনঅগ্রেট করতে এসছো, মানে কিরকম ভালো লাগছে, কতটাও ভালো লাগছে? আমি কিন্তু ইনঅগ্রেট করতে আসিনি, আমি এসেছি অ্যাপ্রিসিয়েট করতে যে এনারা এক্সিবিশনটা করেছে, অনেক বছর ধরে ওরা কালেকশন করছে, আর মাকে এত লোক ভালোবাসে না, এইখানে এসে ভালো লাগলো যে হ্যাঁ। মা খুব নর্মালি, সেরকম কিছু না, হয়তো আমরা একটা ছোট কেক কেটে নিতাম, কি বাচ্চারা যেত মায়ের কাছে, তখন আরেকটু ছোট ছিল ওরা, চুপচাপ বাঙালি রান্না, রসগোল্লা। রিয়া এবং রাইমা দুজনের মধ্যে কে ভীষণভাবে ফলো করে ওটাকে? বলা যায় না, কেন মার কাছে যখন যেত রাইমা গিয়ে দুপুরবেলা ঘুমিয়ে পড়তো ওখানে, আমরা মা তাতে তুমি খুশি, ও কোনো গল্প করছে না, বলো না ঘুমো। আর রিয়া যেত, মাকে খুব হাসাতো, একে ভাঙাতো, ওকে খুব হাসাতো মাকে, দুজনেই। হ্যাঁ, মায়ের জন্মদিন কেমন ভাবে সেলিব্রেট? তোমাদের কাছে এসে। হ্যাঁ, বাট তোমরা তো জানো মা কারোর সাথে দেখা করতো না। পরে মা চলে যাবার পরে একটি মেয়ের সাথে আমার আলাপ হলো, যে প্রত্যেক বছর মায়ের জন্মদিনে এসে ফুল দিয়ে যেত, কাউকে কিছু বলতো না, দরবানের বলতো না যে আমি ওপরে যাব, কিচ্ছু না, শুধু চুপ করে ফুল দিয়ে চলে যেত। তো তাকে আমি মায়ের ঘরে ডেকেছিলাম, ঠাকুর ঘরে নিয়ে গেছিলাম, দেখালাম বাড়ি, ও মাঝে সাঝে আসে, তাছাড়া কারোর সাথে দেখা করতো না। ওনার শেষ ছবি কি আমরা কেউ দেখতে পারবো না, যেটা কি ওনার ইচ্ছা ছিল উনি জনসমক্ষে আসবেন, ওনার শেষ যে ছবিগুলো সেই ছবি কি আমরা কোনো সময় দেখতে পারতে চাচ্ছি? কোন ছবিগুলো? ওনার জীবিতকালে শেষ বেলা উনি কেমন দেখতে ছিল সেইটা আমরা জানো, আমার কাছে যা ছিল, আমার বম্বেতে একটা ছোট ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটে আগুন ধরেছিল, বোল্ডার পড়ে গেছিল, জমিন উঠে গেছিল, তো তার মধ্যে আমার খুব ক্ষতি হয়ে গেছিল, অনেক ছবি, বই, পেন্টিং সব চলে গেল, তো ওখানেও ছিল। প্লাস মায়ের কাছে যেগুলো ছিল মা উঠিয়ে রেখেছিলেন। আর ফ্লাড হয়েছিল কলকাতায়, আমি ভুলে গেছি কোন বছর, তোমরা হয়তো জন্ম হয়নি তখন, তো তখন ওই ফ্লাডেও নষ্ট হয়ে গেছিল অনেক ছবি। সেটা এখন যেগুলো দেখি সোশ্যাল মিডিয়াতে, অনেক ছবি আমার কাছে নেই, খুশি হয়ে ওগুলো রেখে দিই। কলকাতায় কোনো ছবি ওনার কিছু নেই, মানে যেগুলো আপনার কাছে এখন আছে বা জনসমক্ষে আনা যেতে পারে, কারণ একই ছবি খুব কম। হ্যাঁ, একই ছবি, সেই জন্যই সোশ্যাল মিডিয়া থেকে তো একই ছবি। কোনো আর্কাইভ করার কোনো প্ল্যানিং আছে? না, এরা যদি করে, এরা তো আজকে যেটা করেছে এটা একটা বিরাট ব্যাপার। পাবনাতেও করছে, মায়ের বাড়িটা নিয়ে আমাকে ফোন করেছিল, ভিডিও কল করলাম আমি ওদের, পাবনাতে। আর কলকাতায় এটা পুরো প্রথম একটা পার্ক হয়েছিল মায়ের নামে, সেটার হোর্ডিংটা বেঁকে পড়ে গেছে মাটিতে, এখনো পড়ে আছে, কর্পোরেশনের হয়তো চোখে আসেনি সেটা। এনারা আর পাবনায় খুব ইজ্জত দিয়ে। দিদি, মায়ের মূর্তি কি শহরে হতে পারে? মূর্তিটা কি দরকার তোমাদের? আমাদের সকলের মনের মধ্যে মায়ের চেহারাটা আছে। খুবই ভালো লাগছে, আর ফার্স্ট টাইম আমি দেখছি এত সুন্দর পোস্টার কালেকশন, অ্যান্ড খুবই এক্সাইটেড অ্যান্ড অনার্ড, কারণ এটা আমার আজকে দিদার জন্মদিন, অ্যান্ড এভরি সিঙ্গল টাইম ওয়াজ স্পেশাল উইথ মাই গ্র্যান্ডমাদার, আর সেটাই আমরা রিমেম্বার করি। Like again, as I had said, it's just such a wonderful experience being here for me, and to celebrate the birthday of a lady who I wish I had met. I hadn't gotten to meet her, but I've heard so many stories, and I know glimpses of her through her family. And this collection of her work and her personality and her acting sort of personality that all comes out. It's very, very beautiful. So it's very nice. I have not. I have seen bits and pieces. I have not overall, because, but I've seen some very powerful moments of her
cinematic, movies and some scenes, and I mean, it's incredible. Very, very proud of the work she's done. বাঙালির শিল্প সংস্কৃতি যতদিন বাঁচবে ততদিন সুচিত্রা সেন আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে থাকবেন। প্রজন্ম নির্বিশেষে উনি ছিলেন, আছেন, থাকবেন। আজকে ওনার জন্মদিন এবং ওনাকে ট্রিবিউট জানানোর এর চেয়ে আর ভালো কী উপায় হতে পারে। ওনারই ছবির পোস্টার, ওনার ওই গানের যে কাভারগুলো, গ্রামোফোন রেকর্ডের কাভারগুলো, সেগুলো সুদীপ্ত অত্যন্ত যত্ন করে বহু দিন ধরে জমিয়েছে বা জোগাড়ও করেছে। সেগুলোকে নিয়ে এই এক্সিবিশন আমার মনে হয় জন্মদিন সেলিব্রেট করার জন্য খুব ভালো একটা আইডিয়া, আর খুব সুন্দরভাবে সেটা এক্সিকিউটও করা হয়েছে। না, একটা ইচ্ছা ছিল, 2 বছর আগে থেকেই প্ল্যান হচ্ছিল যে সুচিত্রা সেনকে নিয়ে আলাদা করে একটা এক্সিবিশন করার, এবং এটা আমার ছোটোবেলা থেকেই ওনার ছবি আমার দেখা, বড় হওয়া। উত্তম কুমার, সুচিত্রা সেন একটা অসাধারণ জুটি। যদি সুচিত্রা সেন উত্তম কুমারের বাইরেও অনেক ছবিতে কাজ করেছেন যেখানে সফলতার সাথে, তো সুচিত্রা সেনের জন্মদিনেই হোক চেয়েছিলাম যে যখন করবোই এরম পোস্টারের এক্সিবিশনটা বা এরম, তো সেই হিসেবে এবছরের জন্মদিনটা বেছে নিই। 2 বছর আগে মনমোহন সেনকে আমি জানিয়েছিলাম আমার ইচ্ছার কথাটা যে এরকম একটা অনুষ্ঠান আমি করতে চাই, তো উনি সেদিনও সাধুবাদ জানিয়েছিলেন। ফাইনালি যখন প্ল্যান হলো যে আজকের দিনটাতে এটা উদ্বোধন হবে, তখন উনি বললেন যে আমি উপস্থিত হব অবশ্যই করে, এবং শুধু আমি একা নয়, পরিবার সঙ্গেই আসবেন এটাতে।